অপু বিশ্বাসের বড় বোন নিপুণ ছিল সেক্স সেলিমের রক্ষিতা। এটা আমি অনেক আগেই জানতাম। কিন্তু আমি বলি নাই। কারণ তখন তো চাইলেই সবকিছু বলা যাইত না। এখন তো দেখতেছি এটা নিয়ে দেশ টিভি থেকে শুরু করে অনেকে এটা নিয়ে নিউজ করতেছে। তো এই যে দেখেন মানুষের আড়ালের রূপটা হচ্ছে এরকমই। মানুষ আপনাকে সামনাসামনি দেখাবে সে খুব সাহসী, অনেস্ট, সত্যবাদী, সৎ। কিন্তু তার মানে ক্যামেরার বাইরের রূপটা কিন্তু আপনি জানবেন না। তো অপু বিশ্বাসের বড় বোন হচ্ছে নিপুণ। এই নিপুণ কোটি কোটি টাকা কামায় নিচ্ছে। তো আপনি দেখেন এই যে অপু বিশ্বাসের সাথে যাদের যাদের সম্পর্ক প্রায় প্রত্যেকেরই কোনো না কোনো স্ক্যান্ডেল আছে। এখন আপনি বলেন তো যে যে যেরকম সে তো সেরকম মানুষদের সাথে মিশবে। এই যে অপু বিশ্বাসের এত লাক্সারিয়াস চলাফেরা, টাকা পয়সা এত ইনকাম করে, তারপর হচ্ছে দেশের বাইরে যায় কয়দিন পর পর। বাসার যে শান শৌকত, তারপর তার পোশাক আশাক। আচ্ছা, এই যে তার ব্যাংকেও মানে কোটি কোটি টাকা। তো সে এই যে তাকে ওপেনিং এর কাজ, এই যে দোকান ওপেনিং করে এই কাজগুলো তাকে পাইয়ে দেয়। মানে এত যোগ্যতাহীন নায়িকা হওয়া সত্ত্বেও এগুলো কেমনে এমনে? তা আপনাদের কি মনে হয় না যে এই নায়িকারও আসলে কোনো না কোনো এরকম মানে এই নায়িকাও ওই যে অপু বিশ্বাস সেও কারো না কারো রক্ষিতা? আমরা তো দেখছি যে ডিবি হারুনের ভিডিও আমরা দেখছি। ডিবি হারুনের নাকি বাবা-মার অপু বিশ্বাসের বাবা-মা যেহেতু বেঁচে নাই, ডিবি হারুনই নাকি তার আত্মীয়, বড় ভাইয়ের মতো। তো মিডিয়াতে বড় ভাই কারা হয় এটা তো আমরা এখন মোটামুটি বুঝে গেছি। এই যে বিভিন্ন নায়িকাদের সাথে এই ডিবি হারুনের অনৈতিক সম্পর্ক ছিল। এর ভিতরে অপু বিশ্বাসও একজন ছিল। একটা মহিলার ডিভোর্স হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, স্বামী নেই, কিছু না। সে একেবারে এত সতী সাবিত্রী, মানে একেবারে সাকিবের জন্য সে ভালোবাসা উজাড় করে দিচ্ছে। অথচ এই সাকিবের জন্য তার কোনো ভালোবাসা ছিলই না। আমরা তো দেখছি বিভিন্ন টক শোতে সে কি বলছে। সাকিবের প্রতি তার এত ভালোবাসা থাকলে সে কি দুবাই গিয়ে এই একা একা গিয়ে এরকম খোলামেলা ফটোশুট করতে পারতো? জীবনেও না। তার মাথায় থাকতো যে না, আমার তো হাজব্যান্ড আছে, একজনের সাথে আমার সম্পর্ক ভালো, সেখানে আমার জবাবদিহিতার জায়গা আছে। মোট কথা সাকিব খানের দুই পয়সারও পাত্তা দেয় না, গোনায়ও ধরে না। এখানে সেখানে শুয়ে বসে তারপর হচ্ছে কলকাতায় গিয়ে হচ্ছে কি কি করে এগুলো তো আপনারা অনেক আগেই দেখছেন বিভিন্ন ভিডিওতে। এগুলো করে টোরে এতদিন চলছে। এখন অপু বিশ্বাস দিদি আসলে কি করবে? আপনারা একটু বুদ্ধি দেন ওনারে যে বেচারা আসলে করবেটা কি? দেশে যখন ছাত্র আন্দোলন চলতেছিল তখন তার ৩-৪টা পেজ আছে। সে তো ইউটিউবিং করে, ফেসবুকিং করে, ভিডিও টিডিও দিয়ে ডলার টলার কামায়। মানে তার টাকা কামানোর রাস্তা সে অনেকগুলো খোলা রাখছে। তো আপনারা দেখেন ১৬ তারিখ তো আমাদের একটা ভাইয়া মারা গেল, আবু সাইদ ভাইয়া সহ। তারপরে চিটংয়ের ওয়াসিম আকরাম সহ ৭ জন মারা গেছিল ওই দিন। সেই দিনও সে তার ইয়া থেকে কত সুন্দর সুন্দর খাবারের ছবি আপলোড দিচ্ছিল, অফার দিচ্ছিল, অদ্ভুত সব বিষয়ে। তো আমি এই সবগুলো পেজে ওর মানে ডাজ নট রেকমেন্ড দিয়ে আসছি, নেগেটিভ রিভিউ দিয়ে আসছি এবং ডাজ নট রেকমেন্ড দিয়ে আসছি, যাতে করে ওটা শূন্যের কোঠায় চলে আসে বা 10%-এ চলে আসে। কারণ এইরকম নায়িকাকে সব জায়গা থেকে বয়কট করতে হবে এবং এর পার্লার, বিউটি পার্লারের কোথাও যাইতে হবে না। আর খাবারের রেস্টুরেন্টে যে পরিমাণ দাম রাখে, একটা আপু তো গেছিল, যার পরে ফিরে এসে সে কি বলছে দেখেন নাই? যে এত দাম রাখে যে আমরা কিছু না খাইয়েই চলে আসছি।